হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এক্সেল শিটকে খুব সহজে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন ভিভিএ কোড ইউজ করে। তো কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। যে ধরুন এটা আমার এক্সেল শিট এবং এটাকে আমি পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাই। আর এইটা হচ্ছে আমার ফোল্ডার যেখানে আমার এক্সেল ফাইলটা আছে। তো এই ফাইলেই আমার এক্সেল শিটটা পিডিএফে কনভার্ট হয়ে সেভ হবে। আমি অলরেডি একটা ভিভিএ কোড রেডি করে রেখেছি, তো আমি জাস্ট আপনাকে ডেমোটা দেখিয়ে দিই, তারপর কিভাবে আমি কোডটা লিখেছি আমি দেখাবো। তো এটা হচ্ছে আমার এক্সেল শিট 1। আমি এটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করব। আমি এই জাস্ট বাটনে ক্লিক করব আর আমার এক্সেল শিটটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে সেভ হয়ে গেছে। কারেন্ট ডেট ফাইল নেমটা কারেন্ট ডেট হিসাবে সেভ হয়েছে, কারণ এটাতে আমি কারেন্ট ডেট অ্যাড করে দিয়েছি আমার শিটের নেমের সঙ্গে। ঠিক আছে, তো আমি যদি এই শিটটাকে যদি আমি চেঞ্জ করি, নেমটা চেঞ্জ করি, চেঞ্জ করার পরে যদি আমি এক্সেল আমি ভিডিওটা রান করি, তাহলে আমার যে এক্সেল শিটের যে নাম আছে সেম নামেই আমার পিডিএফ ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি যে কোনো জায়গাতে আমি যে কোনো শিটে আমি গিয়ে আমি আমার যে ভিভে কোডটা লেখা আছে সেটাকে রান করলে আমার ওই শিটটাই পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে আমার এই ফোল্ডারে সেভ হয়ে যাবে। এটা এখানে আমার এক্সেল শিট 2 আছে, দেখতে পাচ্ছেন। তো আমি চাইলে এটাকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে কপি অ্যান্ড পেস্ট। এখানে যদি আমি এটাকে রান করি তাহলে আমার শিট 2টা কপি হয়ে যাবে। ঠিক আছে, সেম প্রসেসে আমি শিট 3টাকে কনভার্ট করব। এখানে আমি এই বাটনটা কপি করে পেস্ট করব না। ঠিক আছে, আমি এটা ডেভেলপার ট্যাব থেকে ম্যাক্রোতে যাব, গিয়ে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, যেটা আমার ভিভিএ অলরেডি ম্যাক্রো যেটা আমার লেখা ছিল ভিভিএ কোডে, ঠিক আছে, সেটাকে জাস্ট রান করব। তাহলে আমার শিট 3টা পিডিএফ ফাইলে সেভ হয়ে রয়ে যাবে এখানে। ঠিক আছে, তো এটা খুবই একটা ডাইনামিক প্রসেস। আমি যদি যে কোনো আমি সিটের নাম যখনই চেঞ্জ করব, তখনই আমার ওই চেঞ্জ নামটাই আমার যে নামটা কারেন্ট নাম থাকবে সেই নাম হিসাবে আমার এক্সেল ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর আমি যদি এই ফোল্ডার আমি যদি এই এক্সেল ফাইলটা যদি অন্য কোনো ল্যাপটপে নিয়ে যাই, সেখানেও যদি আমি এই ভিভিএ কোড ম্যাক্রোটা যদি রান করি, তাহলেও আমার এটা কাজ করবে। এখানে আমি একটা আমাকে ডেমো দেখাচ্ছি। জাস্ট আমি এটা কপি করে একটা অন্য ফোল্ডারে নিয়ে গেলাম এবং সেখানে যদি আমি এটাকে ওপেন করে যদি আমি এটাকে এনাবেল করে নেবো ম্যাক্রোটা, কেন অনেক সময় এটা ডিসেবল থাকে সিকিউরিটি পারপাসের জন্য। ঠিক আছে, তো আমি এটাকে এনাবেল করে নিলাম। তো এরপরে আমি আমি এটা নতুন ফোল্ডারে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, সেখানে আমি এটাকে ওপেন করে আমি যদি সে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ করি, তাহলে আমার এখানেও ফাইলটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি এটাকে ইউজ করে আপনার যে দিনের যে কাজ, অফিসের যে কাজ, খুব ইজি ভাবে আপনি আমার এক্সেল শিটকে পিডিএফ এ কনভার্ট করতে পারবেন, খুব ইজি ওয়ে এবং খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন। আমি যদি বাটন যদি অ্যাড না করতে চান, তাহলে আপনি ডেভেলপার ট্যাবে গিয়ে ম্যাক্রোতে যাবেন, গিয়ে যে আমার ম্যাক্রোটা আছে সেটাকে জাস্ট রান করলে আমার ওটা চলে আসবে। ঠিক আছে, তো শিট 2টাতে গিয়ে যদি আমি এটাকে ম্যাক্রোটাকে রান করি, তাহলে আমার এটা চলে আসবে শিট 2। এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাকে পিডিএফ ফাইলটা কেমন আসবে। ঠিক আছে, এরকম। তো এবার আমরা শুরু করি যে আমরা এটা কিভাবে ভিভিএ কোডটা লিখবো। ঠিক আছে, আমি এগুলোকে সব ডিলিট করে দিলাম। ফ্রেশ ভাবে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা এটা করতে পারি। আমি সবগুলো ডিলিট করছি। ঠিক আছে, প্রথমে আমরা এক্সেল ফাইল ওপেন করবো আমাদের ল্যাপটপে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক এক্সেল ক্লিক করব, তারপর আমরা এটাকে সেভ করব। আপনি আপনাদের যে লোকেশন হিসাবে এটাকে সেভ করে নেবেন। তো এখানে একটা জিনিস ধ্যান রাখতে হবে যে সেভ অ্যাজ টাইপ, এখানে ডট এক্সেল এসএক্স আছে, এটাকে চেঞ্জ করে আপনি এটাকে এক্সেল ম্যাক্রোনেবল ওয়ার্কবুক যেটা ডট এক্সেল এসএম ফরম্যাট সেটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর আপনি এক্সেল ফাইলের নাম দিয়ে দেবেন, আপনার যেটা ইচ্ছে দিতে পারেন। এটা আমি আমার চ্যানেলের নাম দিলাম, SRR ডেটাবেস ওকে ডট এক্সেল এসএম।
এটাকে আমি সেভ করে নেব। আমার মনে হয় এটা আমি অন্য জায়গায় সেভ করেছি। ঠিক আছে, আবার সেভ অ্যাজ করে নিই। আচ্ছা, এটাকে আমি এখানে সেভ করেছি। এটাকে রিফ্রেশ করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেল ফাইল। তো আমরা এক্সেল এসএম ফরম্যাটে সেভ করে নেব। তারপর আমরা এটাকে ওপেন করব। ঠিক আছে, ওপেন করার পর এটা হচ্ছে আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে। এখানে আমি কিছু বর্ডার অ্যাড করে দিচ্ছি যাতে আমরা এটাকে পিডিএফ যখন কনভার্ট করব তো এটাকে আমরা যেন ভিজিবল দেখাই। ঠিক আছে, শিট 2টাকে করে দিই। আর একটা শিট আমরা ওপেন করে নিই। ঠিক আছে, এরপর আমাদের ডেভেলপার ট্যাব এনাবেল করতে হবে। যদি আপনাদের এক্সেল ফাইলে যদি ডেভেলপার ট্যাব যদি এনাবেল না থাকে, আপনি এটাকে এনাবেল করতে পারবেন। ফাইলে গিয়ে তারপর অপশন, তারপর কাস্টমাইজ রিবন, তারপর এখানে দেখবেন আপনাদের ডেভেলপার ট্যাবটা আনটিক থাকতে পারে, তখন এটাকে আপনাকে টিক করে ওকে ওকে করে দিতে হবে। ঠিক আছে, তারপর আমাদের ডেভেলপার ট্যাব চলে আসবে। এরপর আমরা ভিবিএ কোড লেখার জন্য ডেভেলপার ট্যাবে গিয়ে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। তো আমাদের ভিবিএ কোড যেখানে আমরা লিখবো সেই ভিবিএ কোডের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইখানে গিয়ে আমরা এখানে আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সেল ফাইল নেম, যে ফাইলটা এক্সেলটা আমাদের যে ওপেন আছে সেই এক্সেলের নাম, এবং সেই এক্সেলে ফাইলে এক্সেল ওয়ার্কবুকের মধ্যে কোটা এক্সেল সিট আছে সেটা আমাদের এখানে দেখাবে। সিট 1 2 3, আমি 3টে সিট ওপেন করেছি, 1 2 3, সেটা এখানে থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা ভিভিএ কোড লেখার জন্য আমরা মডিউল ইনসার্ট করব, কারণ মডিউলের মধ্যে আমরা ভিভিএ কোডগুলো লিখবো। ঠিক আছে, তো ইনসার্টে গিয়ে মডিউলে ক্লিক করব। আমাদের মডিউল ওপেন হয়ে গেছে। এই মডিউলের মধ্যে আমরা ভিভিএ কোডটা লিখব। তো আমরা এখানে যেটা লিখব, আমরা স্টার্ট করব সাব প্রসিজার দিয়ে। সাব, এবার আমরা ম্যাক্রোর একটা নাম দিয়ে দেবো, যেখানে আমাদের যে নাম যার মধ্যে আমার পিডিএফ কোডটা লেখা থাকবে, যাতে আমরা পরে ওটাকে রান করে আমরা এটাকে ভিভিএ কোডটা যাতে রান করতে পারি। ঠিক আছে, তো সাব দিয়ে আমরা লিখে দেবো, একটা ফাইল নেম দেবো এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ, এন্টার। এখানে কোনো পেজ দিলে কিন্তু কাজ করবে না। আমি যদি পেজ দিই তারপরে যদি এন্টার দিই এটাকে এটা কাজ করবে না। ঠিক আছে, এরর হয়ে যাবে। তাহলে আমাকে পেজটাকে রিমুভ করতে হবে। তো এরপর আমাদের যেগুলো লাগবে, এক হচ্ছে ফাইল নেম লাগবে আর ফাইল পাথ লাগবে, কারণ এই দুটো আমাকে ডাইনামিক চাই। কারণ আমরা যদি এক্সেল ফাইলটা আমরা যদি অন্য কোনো এই এক্সেল ওয়ার্কবুকটা যদি আমরা অন্য কোনো ফোল্ডারে বা অন্য কোনো ল্যাপটপে নিয়ে যাই, সেখানেও যদি আমাদের অটোমেটিক্যালি যাতে পাথ আর এক্সেল সিট নেমটা যাতে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তার জন্য আমাদের ডাইনামিক ফাইল নেম এবং ডাইনামিক ফাইল পাথ নিতে হবে। ঠিক আছে, তার জন্য আমার এখানে ভ্যারিয়েবল অ্যাসাইন করব। ভ্যারিয়েবল অ্যাসাইন করার জন্য আমরা ডিম দিয়ে স্টার্ট করব। ডিম মানে ডাইমেনশন। এখানে ফাইল নেম চাই আমাদের, ফাইল নেম অ্যাজ স্ট্রিং, কারণ এটা আমাদের টেক্সট ফরম্যাট। ঠিক আছে, স্ট্রিং। তো এইগুলো ডেটা টাইপ আপনি গুগলে সার্চ করে কি ধরনের কি ডেটা টাইপ এটা জানতে পারবেন। ঠিক আছে, নাহলে এখানে অনেক লেন্দি হয়ে যাবে। ডিম এবং ফাইল পাথ চাই, ফাইল পাথ অ্যাজ স্ট্রিং। ঠিক আছে, এবং এখানে এরপর আমরা ফাইল নেমটা অ্যাসাইন করব। ঠিক আছে, ফাইল নেম আপনি কন্ট্রোল প্লাস টেস দিয়ে এটাকে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন আমাদের ফাইল নেমটা। ঠিক আছে, পেস ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ফাইল নেম নেব দিস ওয়ার্কবুক ডট অ্যাক্টিভ সিট
ডট নেম, এটা আমার নাম নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর আমি যদি এটাকে যদি দেখতে চান যে আমাদের এটা কিভাবে কাজ করে, তাহলে আমি এখানে একটা ইমিডিয়েট উইন্ডো ওপেন করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমরা দেখাচ্ছি যে আমি যে কোডটা লিখেছি এটা কি এসছে। এখানে আপনি কোয়েশ্চেন মার্ক দিয়ে পেস্ট করে আপনি যদি এন্টার প্রেস করেন দেখতে পারবেন আপনি সিট 1টা আমার এটা অ্যাক্টিভ সিট এবং তার নামটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এখানে সিট নেম নিয়ে নিলাম, আপনি পেজ দিয়ে অ্যান্ড পেজ ডবল কোটেশন ওপেন, এবার আন্ডারস্কোর ডবল কোটেশন ক্লোজ। আমরা এখানে ফাইল নেমের সঙ্গে মানে সিট 1-এর সঙ্গে আমরা ডেটও অ্যাড করব, কারেন্ট ডেট। তার জন্য আমাদের কি দিতে হবে, আমাদের লিখতে হবে ফরম্যাট ব্র্যাকেট ওপেন ডেট কমা ডেট ফরম্যাট আমাদের লিখতে হবে YYY হাইপেন দেবো, ঠিক আছে, মাইনাস সাইন দিয়ে দেবেন। তারপর এবার তারপর ডিডি, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ডবল কোটেশন ক্লোজ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপর পেজ অ্যান্ড ফের পেজ দিয়ে ডবল কোটেশন ওপেন ডট পিডিএফ ব্র্যাকেট ডবল কোটেশন ক্লোজ, ঠিক আছে। তারপর আমরা এন্টার দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক্সেল আমি যে কোডটা লিখেছি সেটা এই উইন্ডোর মধ্যে ফিট হচ্ছে না। তো এটা ফিট করার জন্য আমি একটা কাজ করতে পারি, এটাকে নেক্সট লাইনে নিয়ে নিতে পারেন। নেক্সট লাইন নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট এই নেম এখানে জাস্ট ক্লিক করতে হবে, করে পেজ দিয়ে কোটেশন এখানে একটা দেবেন, এই সিম্বলটা দেবেন, ঠিক আছে, আন্ডারস্কোর দেবেন, আন্ডারস্কোর দিয়ে এন্টার দেবেন, ঠিক আছে। তাহলে এটা নেক্সট লাইনে চলে আসবে। আর যদি এটা না দেন তাহলে এটা এরর হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এটা যদি রিমুভ করি তাহলে কিন্তু রেড দেখাচ্ছে, রেড মানে এটা এরর, এটা কাজ করবে না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের আন্ডারস্কোর দিতে হবে। এরপর আমরা নেক্সট আমরা এক্সেল ফাইল আমরা ফাইল নেম পেয়ে গেছি, এবার আমরা ফাইল পাথ চাই। ফাইল পাথ আমরা ফাইল পাথ দেবো দিস ওয়ার্কবুক ডট পাথ। এটাকে যে আমরা চেক করতে যাই, চেক করতে পারবেন এখানে কপি করে জাস্ট এটাকে করি, দেখছেন এটা আমাদের পাথ নেম চলে এসছে, ঠিক আছে। এটা পাথ। এরপর আমরা পেজ দিয়ে অ্যান্ড দেবো, তারপর ডবল কোটেশন ওপেন ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন ক্লোজ পেজ অ্যান্ড। এরপর আমরা এই ফাইল নেমটাকে কপি করে আপনি দিয়ে দিতে পারেন বা এখানে লিখতে পারেন ফাইল নেম, ঠিক আছে। তারপর এটা হয়ে গেছে আমাদের ফাইল পাথ প্লাস ফাইল নেম। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করব পিডিএফ ফাইলে, ঠিক আছে। পিডিএফ ফাইলে এক্সপোর্ট করার জন্য আপনি এখানে কমেন্ট দিয়ে দিতে পারেন যে এখানে আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে আপনি কমেন্ট দিতে পারেন যে আমাদের ফার্স্ট নিড ফাইল নেম অ্যান্ড ফাইল পাথ, ঠিক আছে। তো এটা গ্রিন চলে আসবে, মানে এটা কমেন্ট হয়ে গেল, ঠিক আছে, সিঙ্গেল কোটেশনের মধ্যে। ফের আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবো এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ফাইল, ঠিক আছে। এরপর আমরা এখানে লিখবো দিস ওয়ার্কবুক ডট অ্যাক্টিভ সিট ডট এক্সপোর্ট অ্যাজ ফিক্সড ফরম্যাট পেজ এক্সেল টাইপ পিডিএফ, ঠিক আছে। তারপর কমা দিয়ে আমাদের এই যে ফাইল পাথ আছে এটাকে কপি করে নিতে পারেন বা কপি করে এখানে পেস্ট করতে পারেন পেজ দিয়ে, বা এখানে আপনি ডাইরেক্টলি লিখতে পারেন ফাইল পাথ
ঠিক আছে, তো আমাদের কোড এটা লেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা এই কোডটাকে রান করব। এটাকে আমি করে দিছি এবং এটাকে আমি জাস্ট সেভ করে নিলাম, এবার ক্লোজ করে দিলাম। ঠিক আছে, তারপর ডেভেলপার ট্যাবে গিয়ে ইনসার্ট, এখানে আমার একটা বাটন নিয়ে নেব। এরপর এটাকে আমরা যে ম্যাক ফাইলটা দিয়েছিলাম এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, ঠিক আছে, দেখাচ্ছি আমি, ওল্ড 11 প্রেস করবেন, আপনার ভিভিএ উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে যে আমরা দিয়েছিলাম না এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, তো সেটাই এখানে দেখাবে, শো করবে ম্যাক্রো এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। ঠিক আছে, তো এই বাটনটা আমরা এডিট করে দেবো, একটা যে কোনো নাম আমি দিতে পারেন, আমি এখানে দিলাম এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। ঠিক আছে, এবং আমরা অ্যাসাইন করবো ম্যাক্রো, যেটা আমাদের অলরেডি করে লিখেছিলাম এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। তো এটাকে ওকে করে নেবো। ঠিক আছে, এরপর এবার আমরা এই এক্সেল শিট 1টাকে আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করব। এবার যদি জাস্ট সিম্পল এটাকে ক্লিক করব, আমাদের এক্সেল শিট 1 পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে যাবে। এবার এটাকে যদি ওপেন করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল শিটটা পিডিএফ ফাইলে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা শিট 2টাকে কনভার্ট করতে পারি। জাস্ট আমি যদি এটা কপি করে এখানে পেস্ট করে দেন, তাহলে এবার যদি এটাকে রান করেন, তাহলে এটা শিট 2টাও কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং শিট 2 যদি নাম চেঞ্জ করে দিই, আমরা এখানে SRR ডেটা করে দিই, তারপরে যদি আমরা এটাকে রান করি, তখন এটা আমাদের অটোমেটিক্যালি চেঞ্জেস হয়ে ফাইল নেমটা, ঠিক আছে, এটা সেভ হয়ে যাবে। এবং এক্সেল এবং শিট 3তে গিয়ে যদি আমি এবার বাটনটাকে কপি করব না। ঠিক আছে, আমরা শিট 3তে গিয়ে জাস্ট ডেভেলপার ট্যাবে গিয়ে ম্যাক্রোতে গিয়ে এটাকে জাস্ট রান করব ম্যাক্রোটা, তাহলেও আমাদের শিট 3টা, ঠিক আছে, পিডিএফ ফাইলে এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা খুব ইজি ওয়েতে ভিভি কোড ইউজ করে খুব সহজে আমরা এক্সেল শিটটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারি। এবং আর একটা জিনিস দেখা, ঠিক আছে, এবার এটাকে আমি ক্লোজ করলাম, করে এটাকে যদি আমি আমার এই এক্সেল শিটটা যদি আমি অন্য কোনো ফোল্ডারে নিয়ে যাই, তাহলে সেখানে যদি এটাকে ওপেন করি, তাহলে এই যদি এটা দেখায় যে ম্যাক্রোজ হ্যাজ বিন ডিসেবল, তো এটাকে আপনাকে এনেবল করতে হবে আগে। ঠিক আছে, করার পর তো এবার এখানে যদি এই ফোল্ডারে যদি আমি এটাকে রান করি ম্যাক্রোটা, তখন আমাদের এই ম্যাক্রোটা কাজ করবে। ঠিক আছে, তো এইভাবে খুব ইজি ওয়েতে ডাইনামিক ভাবে আপনি আমার এক্সেল শিটটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। তো এটা আপনার ডেইলি ওয়ার্কের জন্য, অফিস ওয়ার্কের জন্য খুবই ইজি এবং টাইম সেভিং প্রসেস। ঠিক আছে, তো এই ভিডিওতে আমি শুধু আপনাকে অ্যাট এ টাইমে একটা এক্সেল শিট আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারছেন। আমি নেক্সট ভিডিওতে আপনি অ্যাট এ টাইমে এই 3টে শিটই এক্সেল ফাইলে প্রত্যেকটা নাম অনুযায়ী সেভ করতে পারবেন পিডিএফে। জাস্ট আমি ওটা নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি প্রত্যেকটা শিট একটা ক্লিকেই ওটাকে পিডিএফ ফাইলে এক্সপোর্ট করতে পারবেন প্রত্যেকটা শিটের নাম অনুযায়ী এবং সেম লোকেশনে, যেখানে আপনার এক্সেল ফাইলটা যে ফোল্ডারে আছে। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এইভাবে এই বিবিএর উপর অনেক ভিডিও নিয়ে আসবো, যেটা আপনার ডেইলি ওয়ার্কের জন্য বা অফিস ওয়ার্কের জন্য খুবই ইউজফুল। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।